Hello student, welcome to our YouTube channel বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা ক্লাস 6 এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটির পার্টটি করাচ্ছি। এই মেন্টাল অ্যাবিলিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ এই অধ্যায়টা শুরু করেছিলাম। আগের ক্লাসে আমরা 1 থেকে 26 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী কোশ্চেন আলোচনা করব, অর্থাৎ 27 দাগ নাম্বার থেকে। চলো শুরু করা যাক আজকে তাহলে 27 দাগ নাম্বারের প্রথম প্রশ্ন। এখানে দেখো প্রথম ছবিতে একটা মানুষের ছবি দেওয়া আছে, কার্টুন টাইপের মানুষ, এবং তার পায়ের সামনে একটা বল দেওয়া আছে, এবং এদের এই দূরত্বটা দেখো অনেকটা একটু মানে যতটা আছে দ্বিতীয় ছবিতে দেখো দূরত্বটা একটু কমে গেছে, এখানে আরো একটু কমে গেছে, তাহলে এর পরের ছবিতে কি আরো কমে যাবে, তাই না? তাহলে আরো কমে যাওয়া মানে এবার দেখো প্রত্যেকটা ছবিতে এই মানুষের মতো কার্টুনের মতো যে ছবিটা আছে সেটা কিন্তু সোজাভাবেই আছে। তাহলে এখানে দেখো এই ছবিতে সোজাভাবে আছে, এটাতে মানে বলটা আবার উল্টো দিকে চলে এসেছে, তাহলে এটা তো হবে না, এখানে কাত হয়ে আছে। এখানে দেখো বলটা অনেকটা ওপরের দিকে উঠে গেছে, তাহলে ওখানে দেখছি আমরা দূরত্ব আস্তে আস্তে কমছে, তাহলে লাস্ট অ্যান্সার আমাদের যেটা আছে সেটাতে আরো কমে যাবে। তো সেটা যদি বলা হয় দেখো অপশন এতেই সেই ছবিটা আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি অপশন এ। নেক্সট, এখানে এই ছবিটা দেখো আড়াআড়ি ভাবে মানে দাগগুলো আছে অনুভূমিক ভাবে, এই যে এই যে লম্বা যে দাগগুলো সেগুলো আছে অনুভূমিক ভাবে, অথবা আমরা বলতে পারি যে চিত্রটি অনুভূমিক ভাবে আছে আর এখানে চিত্রটি উলম্ব ভাবে আছে। এখানে চিত্রটি অনুভূমিক ভাবে আছে, তাহলে এর পরের চিত্রটি কি উলম্ব হবে। তাহলে দেখো এখানে এই অপশন সি এবং অপশন ডি এই দুটো অপশন কাটা যাবে, তার কারণ হলো এটাই যে এই দুটো অনুভূমিক আছে, আমাদের অ্যান্সারের দরকার হলো উলম্ব। আচ্ছা এবার দেখো এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেখো, এখানে ডান পাশে একটা ডট আছে, এখানে ডান পাশে একটা বৃত্ত আছে যার মাঝখানটা ফাঁকা। তাহলে দেখো এখানে একটা কালো ডট, এখানে মাঝখানে ফাঁকা আছে, এখানে আবার কালো ডট, তাহলে এর পরেরটা কি হবে মাঝখানে ফাঁকা হবে, সেটা কোথায় আছে অপশন বি তে আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 29 দাগ নম্বরের কোশ্চেন দেখো, এখানে একটা বৃত্তকে সমান 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং 4টি খণ্ডে 4 রকম সংকেত বিভিন্ন রকম ছবি আছে, আমরা এখানে যে কোনো একটিকে দেখে নেব। দেখো আমি এখানে এসটাকে দেখলাম, ঠিক আছে, পরের ছবিতে দেখো এসটা ক্লকওয়াইজ ঠিক পরের ঘরে অবস্থান করেছে, তারপরের ছবিতে ক্লকওয়াইজ আরো পরের ঘরে অবস্থান করেছে, তাহলে এরপরের ছবিটা কি হবে ক্লকওয়াইজ আর একটা পরের ঘরে, তার মানে কি এখানে বাঁ পাশে ওপরে হয়ে যাবে এস। দেখো এখানে বাঁ পাশে ওপরে, এখানে তো এস নেই, তাহলে এটা হবে না, এখানেও এস নেই, এটা হবে না, এখানেও নেই, এটা হবে না। দেখো এখানে বাঁ পাশে ওপরে এস আছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা তারপর যদি আমাদের কনফিউজড কিছু থেকে থাকে তাহলে আমরা আর একটা মিলিয়ে দেখি। দেখো এখানে যদি এই এস এর অপোজিটে কি আছে একটা দাগ আছে, তাই না? আচ্ছা এই দাগটা দেখো ঠিক পরের ছবিতে কি আছে এর অপোজিটে অবস্থান করেছে, মানে এখান থেকে ঠিক উপরের দিকে গেছে, এরপরের ছবিতে আবার নিচের দিকে আসে, তাহলে এরপরের ছবিতে কি আবার উপরের দিকে ডান পাশে উপরে এই ঘরটাতে যাবে, তাহলে ডান পাশে উপরে কোথায় আছে অপশন ডি তে, তাহলে অপশন ডি আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, এই কোশ্চেনে দেখো একটা বড় বৃত্ত আছে একটা ছোট বৃত্ত আছে, ছোট বৃত্তটার বড় বৃত্তটার মধ্যে ডিস্টেন্স দেখো অনেকটাই আছে, এখানে একদম গায়ে লেগে গেছে, কাছাকাছি চলে এসছে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো কিছুটা ভেতরে ঢুকে গেছে, এর পরের ছবিতে আমরা মনে করতে পারি কি অনেকটাই ভেতরে ঢুকে গেছে, তাই না? তাহলে দেখো এখানে তো আবার এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, তাহলে এটাকে আমরা নেবো না, এটা অনেকটা দিকে চলে এসছে, এটাকেও নেবো না, দেখো এটা মিডিলে ঢুকে গেছে, তাহলে এটাকেই আমরা অ্যান্সার করব। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখে নাও, পরেরটাতে দেখো কোশ্চেন নাম্বার 31, 30 নাম্বার মানে কোশ্চেন দেখো একটা অ্যারো ছিল, এই অ্যারোটা বাঁ দিকে মুখ করে আছে, তার মানে আমরা বলতে পারি এটা ওয়েস্টে মুখ করে আছে পশ্চিম দিকে। আচ্ছা এটা উত্তর দিকে মুখ করে আছে,
এটা পূর্ব দিকে মুখ করে আছে, তাহলে দেখো এটা ক্লকওয়াইজ ঘুরছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে ঘুরছে, তাহলে এর পরেরটা কোন দিকে হবে? সাউথের দিকে মুখ করা হবে। দেখো এই অ্যারোটা তো নর্থে আছে, তাহলে এটা হবে না। এটা সাউথে আছে হতে পারে, এখানে এটাও সাউথে আছে হতে পারে, এটাও সাউথে আছে, এটাও হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো এই যে ছবিগুলো দেখো সবগুলোতে একই রকম আছে, পার্থক্য কোথায়? এই অ্যারোটা একবার উপরে আছে, একবার নিচে আছে ডান দিকে, আবার একবার বাঁ দিকে আছে, তাহলে হবেটা কোথায়? দেখো প্রথম এই যে ছবি, এই ছবির ডান দিকে অ্যারোটা অবস্থান করেছে, মানে ক্লকওয়াইজ সাইডে। আচ্ছা এই ছবি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে অবস্থান করেছে। আচ্ছা এই ছবির ক্লকওয়াইজ সাইডে অবস্থান করেছে, তাহলে এর পরের বার কি এই ছবিটার অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে অবস্থান করবে। তাহলে দেখো একমাত্র এখানে কি এই ছবিটার অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে আছে অবস্থান করেছে, তাই না? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ডি হয়ে যাবে এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। এখানে এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখো একটা চতুর্ভুজের দুটি কর্ণ টানা হয়েছে আর মাঝখানে আরেকটা বাহু দেওয়া হয়েছে, এবং এই যে ডটটা আছে সেটা ডান দিকে অবস্থান করছে। এবার আমার পেনটাকে ভালো করে লক্ষ্য করো, ধরো এটাকে আমি যদি এইভাবে রেখেছি, এর ডান সাইডে আমার ডটটা আছে। এবার পরের ছবি দেখেছি এই পেনটাকে জাস্ট ঘুরিয়ে এইভাবে আনা হয়েছে, ডটটা দেখো ডান দিকেই আছে। বোঝা যাচ্ছে আমার আঙুলটা পেনটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা তাহলে কি ছিল, প্রথমে এইভাবে ছিল, পরের ছবিতে ঘুরে এইভাবে গেছে, তারপরের ছবিতে দেখো ঘুরে এইভাবে গেছে, তাহলে এরপরের ছবিতে কি হবে? ঘুরে এইভাবে যাবে, তাই না? তাহলে এই পেনের মুখটা যেদিকে আছে তার কোন সাইডে ডটটা আছে দেখো তো, এই পেনের মুখটা যেদিকে আছে তার মুখের অ্যান্টি ক্লকওয়াইজ সাইডে ডটটা আছে। দেখো এখানে যদি ধরি আমরা ক্লকওয়াইজ সাইডে আছে ডট, আচ্ছা এইভাবে যদি ধরি ক্লকওয়াইজ সাইডে, তাহলে এবার ঘুরে যাবে এইভাবে, তাহলে ক্লকওয়াইজ সাইড মানে নিচের দিকে ডট হবে। দেখো নিচের দিকে ডট কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে কারেক্ট আনসার এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল? অপশন সি হয়ে গেল এটার কারেক্ট আনসার। নেক্সট দেখে নাও। এখানে দেখো একটা কাপের মতো ছবি আছে, ঠিক আছে? এই পাত্রটা ওপরের দিকে মুখ করা, পরের ছবিতে নিচের দিকে মুখ করা, তারপর ছবিতে আবার ওপরের দিকে মুখ করা, এরপরের ছবিতে কি হবে? নিচের দিকে মুখ করা হবে। এবং দেখো এখানে ওপরের দিকে মুখ করা সেটা হবে না, এখানে ওপরের দিকে মুখ করা সেটাও হবে না, এখানে ওপরের দিকে মুখ করা সেটাও হবে না, এটা তো একমাত্র নিচের দিকে মুখ করা আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। দেখো এই যে 34 দাগের যে কোশ্চেনটা আছে তুলনামূলকভাবে অন্য কোশ্চেনগুলো থেকে একটু কঠিন বা গুরুত্বপূর্ণ বলতে পারো, তাহলে দেখে নিই এই কোশ্চেনটা কিভাবে সলভ করা হয়েছে। দেখো এখানে এ বি সি এইভাবে ওপর থেকে নিচে পরপর লেখাগুলো এসছে। আচ্ছা তারপরে মিডিল লাইনে কি হয়েছে? ডি ই এফ নিচ থেকে উপরের দিকে গেছে, তারপরে লাইনে জি এইচ আই ওপর থেকে নিচ থেকে উপরের দিক থেকে নিচের দিকে এসছে। তাহলে দেখো ব্যাপারটা কিরকম হয়েছে, ওপর থেকে নিচে এসছে, তারপরে সাইডে সরে গিয়ে আবার নিচ থেকে ওপরের দিকে গেছে, আবার সাইডে সরে গিয়ে ওপর থেকে নিচ থেকে এসছে। বুঝা গেছে? এইভাবে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন। এবার এর পরের ছবিতে কি আছে দেখো, এই যে প্রথম লাইন, এই প্রথম লাইনটাকে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে তারপরের লাইনে প্রথম অক্ষর কোনটা আছে? ডি, সেই ডিটাকে উপরে লিখেছে। এখানে যে ছবিটা এঁকেছি প্রত্যেকটা ছবিতে কিন্তু এইভাবে এই প্যাটার্নটা ফলো করবে। ওপর থেকে নিচে আসছে ডি ই এফ, তারপরে জি এইচ আই, তারপরে আই যেহেতু শেষ হয়ে গেল তারপরে আবার কি সে এ বি সি ডি, তাহলে এ বি সি ওপর থেকে নিচে নেমে গেছে। তাহলে এখান থেকে এখানে গেছিল, তারপরে এখান থেকে এখানে গেছে, এটাও দেখো এখান থেকে এখানে গেছে, তারপরে এটা গেছে। তাহলে এর পরের ছবিতে দেখো এই যে প্রথম যে লাইনটা আছে এটা বাদ দিয়েছে, দ্বিতীয় লাইনের নিচে কি আছে? জি এইচ আই, সেই জি এইচ আই কোথা থেকে শুরু হচ্ছে? ওপর থেকে নিচের দিকে, তারপরে সাইডে সরে গেছে, আই শেষ হয়ে গেল, তারপরে আবার কি আসবে? এ আসবে, এ বি সি, তারপরে আবার এখানে চলে যাবে, তাহলে ডি ই এফ এখানে চলে আসবে। এ পর্যন্ত বোঝা গেল? আচ্ছা তাহলে এর পরে অ্যান্সারের যে ছবিটা আমাদের হবে তৈরি হবে, সেই ছবিতে কি হবে দেখো, এই যে প্রথম যে লাইনটা আছে সেটা বাদ দেব, দিলে তারপরে লাইনে প্রথম কি আছে? এ থেকে শুরু, তাহলে এখানে কি হবে? এ বি সি, তাহলে ওপর থেকে নিচে নামলাম, তারপরে সাইডে সরে যাব, তারপরে এখানে কি হবে? এখানে নিচ থেকে উপরে যাবে, তাহলে ডি ই এফ, এরপরে ডান দিকে সরে যাবে, তারপরে আবার ওপর থেকে নিচে নামবে, এর পরে ডি ই এফ, সরি এইখানটা ই লেখা হয়ে গেছে, এটা এফ হবে, সরি ডি ই এফ, তারপরে
GHI। তাহলে দেখো এখানে যে ছবিটা তৈরি হলো আমাদের, এই ছবিটার প্রথমে যে লেখাটা আছে ছবিতে সেটা একই হয়ে গেল না? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা দেখে নি আমরা কোথায় আছে, ABCDEFGHI, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এখানে এই একই ছন্দ আমাদের লক্ষ্য করা যাচ্ছে, তাই না? দেখো ABC এদিকে সরে এসে DEF, তারপর ডান দিকে আছে GHI। বোঝা গেছে তো? ওকে, নেক্সট আমরা দেখে নিই। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনে নিচের যে ছবিগুলো দেওয়া আছে এটা এমনি দিয়ে রেখেছে, সবগুলোতে সেমই আছে, পার্থক্যটা কোথায়? এই যে ওপরে যে লেখাগুলো আছে এটাই হলো আমাদের পার্থক্য। দেখো এই ওপরে যে লেখাগুলো, এখানে MNNOOP, তাহলে চারটে অক্ষর আমরা যদি এখানে লিখি, একটু দেখে নাও, MNOP। ওকে, এবং এদের মাঝখান থেকে দেখো একটা করে দাগ দেওয়া হয়েছে। কি করেছে? এদের মাঝখান থেকে একটা করে দাগ দেওয়া হয়েছে। আচ্ছা প্রথম ছবিতে দেখো M একটা দাগ দিয়ে N, M একটা দাগ দিয়ে N। আচ্ছা N এর পরে দেখো কটা দাগ আছে? এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, সেই দুটো দাগ কিন্তু দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেছে? আচ্ছা দ্বিতীয়টাতে কি আছে? আচ্ছা প্রথমটাতে কি বলা আছে তাহলে? MN। তাহলে আমি যদি এই পুরোটুকুকে মার্ক করি, এটা হলো প্রথম ঘরের ছবি হয়েছে। আচ্ছা তারপরে ঘর কি হয়েছে? NO। দেখো তাহলে এটাকে আমি যদি মার্ক করি, এটা হচ্ছে দ্বিতীয় ঘরে। আচ্ছা 3 নম্বর ঘরে কি বলা হয়েছে? OP। আচ্ছা দেখো তাহলে প্রথম ঘরে M একটা দাগ N, তারপরে দুটো দাগ হয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা এরপরে ঘরে দেখো একটা দাগ N আর একটা দাগ O, তারপর আরেকটা দাগ, দেখো একটা দাগ N আর একটা দাগ O, তারপর আরেকটা দাগ দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে ঘরে দেখো এখানে দুটো দাগ, তারপরে O, তারপর আরেকটা দাগ, তারপরে P, দেখো এখানে দুটো দাগ O, একটা দাগ P। আচ্ছা তাহলে এই পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেল। এবার এর পরে আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে দেখে নাও। এরপরে অ্যান্সারটা আমাদের হতে পারে এরকম PM, মানে যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপরে থেকে তো আমাদের আবার শুরু করতে হবে, কারণ এরপরে আর অক্ষর নেই, তাই না? কারণ দেখো এখানে অপশানগুলো সবই POM এইগুলোর মধ্যেই আছে। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কি হয়ে গেল? M 1 2 3, মাঝখানে 3টে দাগ আছে, তারপরে P। তাহলে দেখো প্রথমটাতে P দিয়ে শুরু হয়েছে, তাহলে তো এটা হবে না, কারণ M দিয়ে শুরু হওয়ার কথা ছিল। এখানে P, এটাও হবে না, এখানে P, এটাও হবে না, এখানে দেখো M 3টে দাগ, তাহলে এটাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে কোশ্চেনটা, এই যে পরপর আমি দুটো কোশ্চেন করালাম, 34 দাগ নাম্বার এবং 35 দাগ নাম্বার, তুলনামূলকভাবে এই চ্যাপ্টারে এই দুটো কোশ্চেনে কিন্তু একটু বোঝার বিষয় আছে। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আর একবার করে পিছিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। আচ্ছা কোশ্চেন নাম্বার 36। দেখো এখানে প্রত্যেকটাতে 3 রকম করে ছবি আছে, কিন্তু আমাদের ফোকাসটা যেখানে দেব, মিডিলের ছবিটাতে পুরো কালো রং করা আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে মিডিলের ছবি কোনটা আসবে এবং সেটা কালো রং করা থাকবে একটাই। প্রত্যেকটা ছবির ওপর নিচে ফাঁকা আছে আর মিডিলের গুলো কালো করা। দেখো এখানে ওপর নিচে ফাঁকা, মিডিলেরটা কালো করা। আচ্ছা আমরা প্রথমে কিন্তু এটাকে অ্যান্সার করবো না, এটা হতে পারে তালিকায় রেখে দেবো, তার কারণ আমাদেরকে দেখতে হবে যে এই মিডিল কালো আরো অন্য কোনো কিছু আছে কিনা। আচ্ছা এখানে দেখো দুটোই কালো হয়ে গেছে, তাহলে এটা হবে না। এখানে দেখো দুটোই কালো হয়ে গেছে, তাহলে এটাও হবে না। এখানে একটাও কালো নেই, তাহলে এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এবার এখানটা আমাদের অপশন আরো থাকতে পারতো কি, যে এখানে ওপরে গোল, মাঝখানে ত্রিভুজ আর নিচে চতুর্ভুজ দিয়েছে।
এবং মাঝখানে একটাকে কালো করেছে। এবার ধরো আমাদের অন্য একটা অপশন থাকতো, ওপরে দিয়েছে ত্রিভুজ, মিডলে দিয়েছে গোল, নিচে দিয়েছে চতুর্ভুজ এবং এখানে এই গোলটাকে পুরো কালো করেছে। এই জন্যই কিন্তু আমি প্রথমে এই অপশন এটাকে একবার অ্যান্সার করিনি। তার কারণ হলো এটাই, যদি আমাদের কোনো একটা অপশন এরকম থাকতো যে ওপরে নিচে দুটো ফাঁকা আছে এবং মিডিলে বৃত্ত দেওয়া আছে এবং সেটা কালো করা আছে, তাহলে এখানে এটাও তো অ্যান্সার হতে পারে। তখন আমরা পার্থক্য দেখবো কি, যে মিডিলে আদৌ কোন ছবিটা আসছে, ত্রিভুজ আসছে, বৃত্ত আসছে না তো চতুর্ভুজ আসছে। তো এখানে যেহেতু ওই একটা অপশনে মিডিলে কালো আছে, অন্যগুলো নেই, তার জন্য দেখার প্রয়োজন হয়নি। কিন্তু যদি কোনো কোশ্চেন এরকম থেকে যায় যে মিডিলের দুটো এমন দুটো অপশন আছে যার কিনা মিডিলের শুধুমাত্র মিডিলেরটাই কালো আছে, এরকম দুটো অপশন পড়ে আছে, তখন আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে দেখো এখানে কিভাবে দেখছি, এখানে যেটা মিডিলে কালো আছে সেইটাই কোথায় গেছে, এর উপরে চলে গেছে। এখানে যেটা মিডিলে কালো আছে সেটাই উপরে গেছে, তাহলে এরপরে মিডিলে যেটা কালো আছে সেটা কোথায় যাবে, ওপরে যাবে। তাহলে ওপরে বৃত্ত তো শুধুমাত্র এটাতে ছিল আর এটাতে ছিল, তো এটা কালো বলে বাদ দেওয়া হয়েছে, তখন আমি এটাকে নেব। আর তুমি যদি এটাকে দেখো তাহলে এর মাথায় তো উপরে ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এটা হবে না। তারপরে গিয়ে আমি এটাকে অ্যান্সার করতে পারি কি, অপশন এ। এই জন্য আমি বারবার করে বলেছি, এর আগের ভিডিওগুলো তোমরা ক্লাস করলে দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু প্রথমে যেটা অ্যান্সার পেয়ে যাচ্ছি সেটাকে অ্যান্সার করে বেরিয়ে যাচ্ছি সেটা নয়, অন্যান্য অ্যান্সারগুলো সম্পর্কেও একটু আগে দেখে নিতে হবে যে হতে পারে কিনা, অন্য কোনো অপশন আমাদের এই অ্যান্সারের তালিকায় আসতে পারে কিনা, সেটা আমাদেরকে আগে একটু দেখে নিতে হবে, তারপরে কি আমরা অ্যান্সার করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36। এখানে বাইরে ষড়ভুজ, মাঝখানে চতুর্ভুজ, একদম ভেতরে বৃত্ত। দেখো এর পরের ছবিতে এই ভেতরের বৃত্তটাই দেখো বাইরে চলে গেছে, তাই না, ভেতরের বৃত্তটাই বাইরে গেছে। আচ্ছা, এখানে ভেতরে ছিল, একদম ভেতরে ছিল চতুর্ভুজ, সেটাই বাইরে গেছে। এখানে দেখো একদম ভেতরে ছিল ষড়ভুজ, তাহলে এবার কি ষড়ভুজটাই বাইরে যাবে। দেখো এখানে তিনটে ছবির বাইরে আছে চতুর্ভুজ, তাহলে এটা হবে না। এখানে তিনটে ছবির বাইরে আছে বৃত্ত, এটা হবে না। এখানে তিনটে ছবির বাইরে ষড়ভুজ আছে, মানে এটা হতে পারে। এখানে দেখো তিনটে ছবির মাঝখানে বাইরে ষড়ভুজ আছে, এটাও অ্যান্সার হতে পারে। দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, দেখো এটার ভেতরে বৃত্ত, এটার ভেতরে চতুর্ভুজ। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এই যে চতুর্ভুজ কোথায় ছিল, আগের ছবির মাঝখানে যেটা ছিল সেটা ভেতরে চলে এসছে। আচ্ছা, এখানটা যে ষড়ভুজ ছিল সেটাই মাঝখানে চলে এসছে, তাহলে এখানে মাঝখানে কি ছিল, বৃত্ত ছিল, তা সেটাই একদম মিডিলে চলে আসবে। বৃত্ত কোথায় আছে, অপশন ডি তে আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এইটে প্রথমে এই ছবিটা সোজাভাবে ছিল, উলম্ব হবে, তারপর এটাকে অনুভূমিক করা হয়েছে, আবার এটাকে সোজা করা হয়েছে, তারপর এটা কি হয়ে যাবে, অনুভূমিক হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে যে ছবিতে অনুভূমিক আছে। দেখো এখানে উলম্ব আছে, এটা হবে না, এখানে উলম্ব আছে, এটা হবে না, এটা অনুভূমিক ভাবে আছে, এটা অনুভূমিক ভাবে আছে। দুটো ছবির মধ্যে পার্থক্য কোথায়, দেখো এই গুণ চিহ্নের মতো দাগটা তো আছে, কিন্তু মিডিল দিয়ে যে দাগটা গেছে অনুভূমিক ভাবে, সেটা এখানটা অর্ধেকটা নেই, দেখো এই জায়গাটা নেই, তাই না। আচ্ছা, তাহলে এখানে প্রথম ছবিতে একটাও দাগ ছিল না, তারপরে থেকে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দেওয়া হয়েছে, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে, তারপরে কি এই পুরোটাকে মিলে যাবে, তাহলে সেটা তো অবশ্যই কোথায় আছে, অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 39 নাম্বার কোশ্চেনে একটা বৃত্তকে দেখো 8টা টুকরো করা হয়েছে, 8টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রথম ছবিতে এই ডান সাইডের এই ঘরটাকে মার্ক করা হয়েছে। তারপরের ছবিতে দেখো, আমি যদি এর ক্ষেত্রে এটা করা হয়, তাহলে এই মার্কটা কোথায় করা ছিল, এইটাতে করা ছিল, সেখান থেকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই ঘরটাকে ব্ল্যাক করা হয়েছে এবং মাঝখানে কি দুটো ঘর বাদ দেওয়া হয়েছে, তাই না। আচ্ছা, এই ছবির সাপেক্ষে যদি আমি এটা ধরি, তাহলে এখানে ব্ল্যাক করা কোথায় ছিল, এটাতে দাগ দেওয়া ছিল, তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 ঘর গেছে এবং মাঝখানে দুটো ঘর কি বাদ দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সারে যে ছবিটি হবে সেই ছবিটি কি, এখান থেকে 2 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইখানটা দাগ দেওয়া থাকবে, তাই না, মাঝখানে দুটো ঘর বাদ দিয়ে। তাহলে এই যে ডান দিকে ওপরে ব্ল্যাক কোথায় করা আছে, দেখো দাগ, দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে তিনটে ছবির মধ্যে পার্থক্য কোথায়, এটাতে নিয়ে আমি এটাকে কেটে দিলাম। তিনটে ছবির মধ্যে পার্থক্য হলে এই যে তিনটে করে অ্যারো আছে, সেটা এক একটা ক্ষেত্রে এক এক দিকে। দেখো এটার ক্ষেত্রে আমি যদি বলি, এখানে একটা অ্যারো ছিল, তার পরের প্রথম ছবিতে তো একটা অ্যারো নেই,
দ্বিতীয় ছবিতে এখানে একটা অ্যারো আছে, তৃতীয় ছবিতে এর ঠিক নিচের পজিশনে, তাই না, এরকম জায়গায় একটা অ্যারো হয়েছে। তাহলে আমরা বলতে পারি এর পরের ছবিতে কি হবে, এখানটা একটা অ্যারো হবে, এখানটা একটা অ্যারো হবে। তাহলে এরকম অবস্থান কোথায় দেখতে পাচ্ছি আমরা, অপশন এ তে দেখতে পাচ্ছি। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, 40 দাগ নাম্বারের কোশ্চেন দেখে নাও। এখানে অর্ধবৃত্ত টাইপের একটা ছবি আছে এবং দুপাশে দুটো ডট দেওয়া আছে যাদের মাঝখানটা ফাঁকা, আর ওপরে একটা ছোট্ট একটা দাগ দেওয়া আছে। এই ছবিটাই এখানে আছে, এক্সট্রা এখানে কি যুক্ত হয়েছে, এর মাথায় একটা ডট দিয়েছে আর এখানে একটা এক্সট্রা দাগ দেওয়া হয়েছে। তারপরে এই ছবিটাকে যখন এখানে আনা হয়েছে, দেখো এখানে একটা ডট দেওয়া হয়েছে, এর মাথাটা ফাঁকা আছে। তাহলে এর পরের ছবিটাই কি হতে পারে, এরপর যে এই যেটুকু আছে সেটুকু তো সেম থাকবেই, তাই না, সেটুকু তো সেম থাকবে। এখানে একটা ডট থাকবে, এখানে একটা ডট থাকবে, এখানে এর মাথায় একটা ডট, এর মাথায় একটা ডট, আর এখানে একটা দাগ। তাহলে এর পরের ছবিতে আমরা বলতে পারি কি, এর মাথায় তো একটা ডট হবেই, তার মধ্যে কিন্তু আরেকটা দাগও এক্সট্রা হবে, তাই না, কারণ দেখো এখানে শুধু একটা দাগ ছিল, এরপর একটা ডটও হয়েছে, একটা দাগ এক্সট্রা হয়েছে, তারপরে এখানে একটা ডট হয়েছে, এখানে একটা দাগ এক্সট্রা হয়েছে। তাহলে এখানে তো একটা ডট তো হবে এবং একটা দাগ কি বাঁ দিকে এক্সট্রা হবে। তার কারণ কি, প্রথমে এখানে ছিল, তারপরে বাঁ দিক বেড়েছে, তারপরে ডান দিক বেড়েছে, তারপরে আবার কি বাঁ দিকে বাড়বে। দেখো এখানে তিনটে, ওপরে থাকবে তিনটে ডট, বাঁ দিকে দাগ, এখানে তো নেই তিনটে ডট, এটা হবে না। এখানে তিনটে ডট আছে, বাঁ দিকে দাগ আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানে তো ওপরে তিনটে ডট নেই, এখানে তিনটে ডট আছে কিন্তু এক্সট্রা দাগ নেই, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের, অপশন বি হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এখানে যে ছবিটি আছে আমাদের, এই ছবিটি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি করে ঘুরেছে। আমরা প্রথমে ছবিটা এরকম ছিল, সেটাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এরকম হবে, তারপরে সেখান থেকে আরো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এরকম হয়ে যাবে, তারপরে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে মুখ থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে, নিচের দিকে মুখওয়ালা থাকবে। তাহলে দেখো এখানে তো উপরের দিকে, তাহলে এটা হবে না, এটা নিচের দিকে আছে, এটা হতে পারে, এখানে নিচের দিকে এটাও হতে পারে, এখানে নিচের দিকে এটাও হতে পারে। এবার দেখো এখানে তিনটে দাগ আছে, এখানে মিডিলেরটা কি আছে, ডট আছে, পরেরটার মিডিলে দেখো তাল গাছের মতন একটা ছবি, তারপরে মিডিলের ডট, তাহলে একটা ডট, একটা তাল গাছের মতন ছবি, আবার ডট, আবার কি হবে, তাল গাছের মতন হবে। তাহলে তাল গাছের মতন যদি দেখতে চাই, এখানেই আছে তাল গাছ, এখানে নেই, এখানেও মিডিলে তাল গাছের মতন নেই, তাহলে সব কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি, অপশন বি, অপশন বি তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 41 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 42। দেখো প্রথমে একটা বহুভুজের ছবি আছে, বহুভুজের বাহুর সংখ্যা কত আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা তারপরের বহুভুজটা 1 2 3 4 5 6, তারপরেরটা 1 2 3 4 5। তাহলে দেখো প্রথমে হাইয়েস্ট নাম্বার কত ছিল, 7, তারপরে 6, তারপরে 5, এরপরে কত হবে, 4টে হবে। তার 4টেওয়ালা কোথায় আছে, অপশন বি তে আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চলো দেখে নিই নেক্সট পরের কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 43। দেখো প্রথমে উলম্বভাবে বাঁদিকে একটা দাগ আছে এবং অনুভূমিকভাবে একটা নিচে দাগ আছে। এরপরে কি হয়েছে, উলম্বভাবে বাঁদিকে একটা ওপর নিচ পর্যন্ত একটা দাগ আছে, আর অর্ধেক পর্যন্ত একটা দাগ আছে, আর অনুভূমিকভাবে একটা। তারপর দেখো এদিকে দুটো, এদিকে দুটো। তাহলে এরপরে বলতে পারি আমরা উলম্বভাবে একটা, এখানে একটা, এরকম অনুভূমিকভাবে এইভাবে দুটো তো থাকবেই। এরপরে আর একটা এক্সট্রা যুক্ত হবে, কোনটা যুক্ত হবে, এটা। এরকম ছবি কোথায় আছে, অপশন বি তে আছে এরকম একটা ছবি। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 44। দেখো এখানে দুটো দাগ আছে এবং দাগ দুটোর মাথায় দেখো অ্যারো আছে, এবং এই দাগগুলো কিভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক তার বিপরীত দিক অনুযায়ী কিন্তু ঘুরছে। আচ্ছা এরপরে দেখো এখানে দুটো ছিল, এখানে তিনটে দাগ হয়েছে। আচ্ছা তিনটে দাগ তো হয়েছে, কিন্তু অ্যারোগুলো কোন দিকে আছে, দেখো ক্লকওয়াইজ ভাবে ঘুরছে। আচ্ছা তিনটে দাগের পরের ছবিটা এসছে কি 4টে দাগ, এবং দাগগুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু দুটো করে জিনিস লক্ষ্য করতে পারছি, তাই না, কটা করে জিনিস লক্ষ্য করতে পারছি, দুটো করে। প্রথম ছবিতে বলা হয়েছে দুটো দাগ আছে,
তারপর ছবিতে 3টে দাগ, তারপর ছবিতে 4টে দাগ, তাহলে এর পরের ছবিতে কটা হবে? 5টা দাগ হবে। তাহলে এখানে আমরা দেখে নিই কটা দাগ আছে, 1 2 3 4 5 6, তাহলে এটা হবে না, কারণ আমার চাই কটা? 5টা দাগ। আচ্ছা এখানে 1 2 3 4 5 6, এখানেও 6টা হয়ে গেছে, তাহলে এটাও হবে না। আচ্ছা এখানে দেখি 1 2 3 4 5, এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা এরপরে শুধুমাত্র দুটোই, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অপশন পড়ে আছে শুধুমাত্র অপশন সি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা আর একটা যে জিনিসটা লক্ষ্য করছিলাম, যে একটা ক্লকওয়াইজ ঘুরছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেটা আমরা দেখে নিই। দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। এরপরটা কি? ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ। তারপরটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরটা কি? ক্লকওয়াইজ হবে। এবং দেখো এখানে প্রত্যেকটা কিন্তু ক্লকওয়াইজে ঘুরছে। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে বিপরীত থেকে ব্যাপারটা কি? যে ঘড়ির কাঁটাগুলো তো আমাদের এইভাবে ঘোরে, তাহলে এটাকে আমরা বলবো কি? ক্লকওয়াইজ। আর যেটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে সেটাকে আমরা কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 45। প্রথম ছবিতে এই যে রম্বসের মতো যে চিত্র আছে বা নিমকির মতো চিত্র আছে, সেটা দেখো দুটো আছে, 1 2। পরেরটাতে 3টে, তারপরটাতে 4টে, তারপরটাতে কটা হবে? 5টা হবে। দেখো এখানে 5টা আছে, এটা অ্যান্সার হতে পারে। এখানেও দেখো 5টা আছে, এটাও অ্যান্সার হতে পারে। এখানে 5টা আছে, এটাও অ্যান্সার হতে পারে। 1 2 3 4 5, এখানেও 5টা আছে, এখানে অ্যান্সার হতে পারে। তাহলে দেখো এই নিমকির মতো যে ছবি বা রম্বসের মতো যে ছবি, আমরা দেখলাম যে প্রথমে 2 3টে 4টে, তারপরটা 5টা আমাদের অ্যান্সার হবে। কিন্তু এখানে প্রত্যেক কটাতে 5টা আছে, কিন্তু এদের বসার গঠনগুলো একটু আলাদা। আমরা যদি এগুলো দেখি, প্রথমে এই দুটো যেভাবে ছিল ঠিক তার মাঝখানে এটা চলে এসছে। তাহলে এটার থেকে এর 3টের পরে 4টে 4 কোণায় হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই 4টে তো 4 কোণায় থাকবেই, মিডিলে একটা এক্সট্রা চলে আসবে, তাহলে এই 5টা হয়ে গেল। তো সেরকম কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে 45 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল আমাদের? অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই। দেখে নাও, এটার এই প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে স্টার আছে, তাহলে স্টার তো থাকবে নিচের দিকে 2 পাওয়ালা, উপরের দিকে সোজা। এবং এখানে স্টারগুলো সবগুলোর ক্ষেত্রে একই রকম অবস্থান করেছে, তাহলে এখানে স্টার দেখার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। এবার আসবে আমাদের এই যে ডটটার ক্ষেত্রে। এই ডটের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো কিন্তু আমরা যে 8টা দিক সম্পর্কে আলোচনা করেছি, সেই 8টা দিক অনুযায়ী এসছে। কিরকম? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে প্রথম ডটটা কোথায় ছিল? নর্থে ছিল। তারপর ডটটা কোথায় আছে? নর্থ ইস্টে আছে। তারপরটা আছে ইস্টে। তারপরটা কোথায় হবে? সাউথ ইস্টে হবে, মানে দক্ষিণ পূর্ব দিকে। দেখো দক্ষিণ পূর্ব দিকে কোথায় আছে? এটাতে নেই, কারণ এটা ইস্টে। এখানে দেখো দক্ষিণ পূর্ব দিকে আছে। এটা দেখো সাউথে আছে, এটা পুরোপুরি ওয়েস্টে আছে। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 47। এখানে কি বলা হয়েছে? এখানে 3টে বাহু দ্বারা একটা ছবি আঁকা হয়েছে এবং এর একটা মাথায় ডট আছে। প্রথম ছবিতে দেখো নিচের দিকে আছে, এইটুকুনি ওপরের দিকে হয়েছে। আচ্ছা এরপরের ছবিতে নিচের দিকে, এরপরের ছবিতে কি হবে? ওপরের দিকে। তাহলে আমরা এইটুকু আগে দেখে নিই। সেটা যদি দেখা হয়, দেখো এখানে ওপরের দিকে আছে ডট, এখানে ওপরের দিকে আছে, এখানে তো ডট ডান দিকে চলে গেছে, এটা হবে না, এখানে বাঁ দিকে আছে। পেয়ে গেলাম। আচ্ছা এবার প্রত্যেকটা লাস্টের দিকে একটা করে কি হয়েছে? দাগ যুক্ত হয়েছে। এখানে 3টে দাগ ছিল, এখানে 4টে দাগ হয়েছে। এখানে দেখো 1 2 3 4 5টা দাগ। এরপরে কি 6টা দাগ হবে, একটা এক্সট্রা হবে। এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এটা তো হবে না। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7, এটাও হবে না। আচ্ছা এখানে দেখে নিই 1 2 3 4 5 6, এখানে 6টা দাগ আছে। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 48-এ একটা উপরের দিকে ত্রিভুজ আর নিচের দিকে দুটো ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ, এই যে ছবিটা আছে, এই ছবিটাকে দেখো এখানটায় সম্পূর্ণভাবে উল্টে দিয়েছে। দেখো নিচের দিকে করে দিয়েছে। এখানে ওপরে একটা ত্রিভুজ ছিল, নিচে দুটো ত্রিভুজ ছিল। আর এটার ক্ষেত্রে নিচে একটা, ওপরে দুটো। পরের ছবিটাতে ওপরে একটা, নিচে দুটো। তাহলে এরপরের ছবিতে কি হবে? ঠিক এর উল্টোটা হয়ে যাবে, নিচে একটা, ওপরে দুটো।
তাহলে নিচে একটা ত্রিভুজ কোথায় আছে? এখানে দেখো নিচে দুটো, তাহলে এটা হবে না। এখানে নিচে একটা আছে, এটা হতে পারে। এখানে নিচে একটা আছে, এটাও হতে পারে। এখানে নিচে দুটো আছে, তাহলে এটাও হবে না। তাহলে এবার আমরা দেখবো এইখানে যে দুটো অপশন আমাদের পড়ে আছে পার্থক্যটা কি আছে। একটার ওপরের ডান দিকের ত্রিভুজটা কালো আর একটার ওপরের বাঁ দিকের ত্রিভুজটা কালো। এবার দেখে নি, দেখো প্রথম ছবিতে আমাদের নিচের ডান দিকেরটা কালো আছে, তো পরের ছবিতে ওপরে বাঁ দিকেরটা কালো হয়েছে। এখানে দেখো নিচের ডান দিকেরটা কালো হয়েছে, তাহলে এরপরে কি হবে? ওপরের বাঁ দিকেরটা কালো হবে। তাহলে ওপরের বাঁ দিকে কালো কোথায় আছে? অপশন সি তে। তাহলে আমাদের 48 নাম্বার কোশ্চেনের কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখে নাও। আচ্ছা 49 কোশ্চেন নাম্বারে দেখো, এখানে ওপরে একটা চতুর্ভুজ আছে এবং এর এক সাইড থেকে একটা এক্সট্রা দাগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরের ছবিতে এখান থেকে এই যেখানে এখানটা দাগ দেওয়া আছে, এরপরের ছবিতে এখানটা একটা দাগ দেওয়া হয়েছে। দেখো এইবার প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে দাগ এক্সট্রা হচ্ছে, তাই না? এবার এটার থেকে কিন্তু মোটামুটি তিন রকমের অ্যান্সার হতে পারে, ঠিক আছে। 3 ধরনের অ্যান্সার হতে পারে। কিরকম? আমি প্রত্যেকটা ছবি একে একে দেখাচ্ছি। দেখো যেটুকু আছে সেই ছবিটুকু তো কমন থাকবেই, তাই না? যে ছবিটুকু আছে সেই ছবিটুকু তো কমন থাকবে। দেখো এইটুকু আছে আগের ছবিতে, এরপরে কি হতে পারে? এক্সট্রা যে দাগটা সেটা এখান থেকে এইটুকু হতে পারে। আচ্ছা আর একটা, এটা হলো প্রথম একটা কন্ডিশন আমি বলে দিলাম। দ্বিতীয়টা কিরকম হতে পারে? যেটুকু আমাদের কমন আছে সেটুকু আগে এগিয়ে নিই। তারপরটা কিরকম হতে পারে? এখান থেকে যুক্ত হতে পারে। এটা হলো 2 নাম্বার গেল, বোঝা যাচ্ছে? তার কি করলাম, এই যে ছবিটা এখানে আছে সেই সেম ছবিটা আমি এখানে করলাম, করার পরে দেখছি এখানে একটা এক্সট্রা দাগ হতে পারে। আমাকে তো একটা করে দাগ এক্সট্রা দিতে হবে, সেই দাগটা কোথায় কোথায় হতে পারে আমি সেটা দেখাচ্ছি। তাহলে একটা এখানে হতে পারে, প্রথম কন্ডিশন বললাম। দ্বিতীয়টাতে বললাম আমি এখানে হতে পারে। যে তৃতীয় আর একটা কি হতে পারে? দেখো এই সেম ছবিটা আমি আগে এঁকে নিই। দেখো এইটুকু ছিল। আচ্ছা দ্বিতীয় দাগটা তো এখান থেকেও হতে পারে, তাই না? লাস্ট যে দাগটা আমাদের বাড়বে সে দাগটা তো আমাদের এই ভেতর থেকেও হতে পারে। তাহলে এই যে 3টি ছবি আমি আঁকলাম, এই 3টেই কিন্তু অ্যান্সার হতে পারে। এবার আমাদেরকে দেখতে হবে অপশানে কোন ছবিটা আছে। এবার অনেকের মনে হতে পারে যদি এর থেকে যে কোনো দুটো অপশন থাকে তাহলে আমরা কোনটাকে নেব, মানে এর থেকে দুটো ছবি অপশন থাকতে পারে, তাহলে কোনটাকে আমরা নেব। দেখো এরকম সাধারণত যখন প্রশ্ন করা হয় আর কি, পরীক্ষায় করে, তখন সেটাকে অনেকবার চেক করে করে তো করা হয়। তো সেখানে উচিত নয় যে এর থেকে যে কোনো দুটো অপশন একবারে তুলে দেওয়া। যদি থাকে তখন সেটা নিয়ে হয়তো মতবিরোধ হতে পারে বা যে কোনো একটা ক্যান্সার করা যেতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা দেখে নিই কোনটা অ্যান্সার হবে। এখানে দেখো এখানে উপর দিকে কাটা আছে, এটা তো হবে না। দেখো এখানে একটা দাগ এক্সট্রা হয়েছে, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো এখানে একটা দাগ এক্সট্রা হয়েছে, আবার এখানেও একটা দাগ এক্সট্রা হয়েছে, তাহলে এটা হবে না, কারণ এটার ক্ষেত্রে আমার দুটো দাগ এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো একটা দুটো তিনটে দাগ এক্সট্রা আছে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যেটা আমরা কোথায় গেছি, এই 3 নাম্বার যে ছবিটা আমরা এঁকেছি দেখো সেই ছবিতে কিন্তু এই ছবিটা আমাদেরকে আঁকা হয়েছে। তাহলে আমাদের 49 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল কি? অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 50, 50 দাগ নাম্বারের কোশ্চেন। এখানে এই চতুর্ভুজটাকে ঠিক 8টা অংশে ভাগ করা হয়েছে এবং প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘরটাকে দাগ দেওয়া হয়েছে, এর ঠিক পরের ছবিতে এই ঘরটা। তাহলে এই দুটো ছবির মধ্যে যদি তুলনা করা হয় তাহলে প্রথম ছবিতে দাগ কোথায় ছিল? এখানে ছিল, এবং এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর এগিয়েছে, মাঝখানে দেখো এই একটা ঘর বাদ দেওয়া হয়েছে। আচ্ছা এবার এই ছবিটার সঙ্গে যদি এই ছবিটার তুলনা করা হয়, দেখো এখানে দেওয়া ছিল দাগ, এখান থেকে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর এগিয়েছে, মাঝখানে একটা ঘর বাদ দেওয়া হয়েছে। তাহলে এর পরের ছবিটা কি হবে? এখান থেকে এক ঘর এগিয়ে যাবে, তাই না, মাঝখানে একটা ঘর বাদ দিয়ে। তাহলে এরকম বাঁ দিকে ওপরে এই ছবিটা কোথায় আছে? এখানে হবে না এটা, যেটা তো নিচের দিকে গেছে হবে না, আমাদের হওয়ার কথা ছিল কোথায়? এইখানটা হওয়ার কথা ছিল, দেখো এখানটাই আছে, এটা দেখো ডান দিকে, তাহলে এটাও হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি? অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 51। এখানে একদম পুরো হাত ঘড়ির মতো তুলে দেওয়া হয়েছে। হাত ঘড়ি দেখো না, 1 2 3 4 এগুলো সব অক্ষরগুলো কি লেখা থাকে, দেখো ডট ডট দেওয়া থাকে বা কিছুই দেওয়া থাকে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা প্রথম ঘড়িটা যদি দেখো,
এখানে কোনো মিনিটের কাটা নেই, শুধুমাত্র একটা করেই কাটা দিয়েছে। তা আমি মনে করলাম এটা ঘন্টার কাটা। প্রথমে এখানে দেখো 1, আচ্ছা ডট আমরা গুনে নিই, দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডট আছে। তাহলে এখানে ঘড়ি অনুযায়ী বলা হয় এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, তাই তো? ঘড়ির টাইম অনুযায়ী এটা করা হয়। তাহলে দেখো প্রথম ঘরে কাটাটা কোথায় আছে, 1-এর সোজা আছে, তারপরে ঘরে দেখো 3-এর সোজা আছে, তারপরে 6-এর সোজা আছে। তাহলে যদি আমি দেখি 1 থেকে 3 মাঝখানে কটা ডট বাদ গেছে, দেখো একটা ডট বাদ গেছে, তাই না? আচ্ছা এবার বলো যে 3 থেকে 6, তাহলে 3টে যদি এখানে, তাহলে এখানে কটা ডট বাদ গেছে, দুটো ডট বাদ গেছে, তারপরে 6 এখানে এসছে। আচ্ছা তাহলে প্রথম বারে একটা ডট, এখানে 1-এর এখানে ছিল প্রথমে, এখান থেকে এখানে এসছে মানে একটা ডট বাদ গেছে, তারপরে দুটো ডট বাদ গেছে, এরপরে কটা ডট বাদ যাবে, 3টে ডট। তাহলে 6-এর পরে যদি মাঝখানে 3টে ডট বাদ দেওয়া হয়, একটা দুটো 3টে, তাহলে এই ঘরটাতে কত নাম্বার, 6 7 8 9 10, তাহলে ডটটা কোথায় থাকবে, 10-এর সোজা থাকবে। দেখো তো এখানে কোথায় আছে, এখানে নিচে আছে, হবে না, এখানে 9-এর সোজা আছে, হবে না, এখানে উপরে আছে, এটা হতে পারে, এখানেও ডান দিকে নিচে আছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি, অপশন সি। তাহলে 51, কোশ্চেন নাম্বার 51 এর কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 52, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং এই অধ্যায়ের যে অধ্যায়টা আমরা করছি ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ, এই ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণে এই অধ্যায়ের এটা আমাদের লাস্ট প্রশ্ন। তাহলে দেখে নিই শেষ প্রশ্নে কি আছে। দেখো এখানে যেটা আছে এটা লুডোর ছক্কা, আমরা যে লুডো খেলি সেই লুডোর যে গুটি যেটা সেটা, এটাকে বলা হয় কিউব, এর আকৃতিটাকে বলা হয় কিউব বা ঘনক। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কিউবের 3টে করে তল দেখানো হয়েছে, 3টি করে তল, ওপরে একটা, বাঁদিকে একটা, ডান দিকে একটা, এখানে উপরে একটা, বাঁদিকে একটা, ডান দিকে একটা, প্রত্যেকটাতে, এবং নিচেও 3টে করে তল দেখানো হয়েছে। এবার আমরা শুধু যদি ওপরের তলটাকে লক্ষ্য করি, দেখো এখানে একটা ডট আছে, আচ্ছা দ্বিতীয় ছবিতে দুটো ডট আছে, তৃতীয় ছবিতে দেখো 3টে ডট আছে, তাহলে এরপরের ছবিতে ওপরের তলে কটা ডট হবে, 4টে ডট হবে। দেখো এখানে 6টা ডট, এটা হবে না, এখানে 4টে ডট, এটা অ্যান্সার হতে পারে, এখানে 5টা ডট, এটাও হবে না, এখানে 3টে ডট, এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু আমি প্রথমে অপশন বিতে দেখলাম 4টে ডট আছে, তাও আমি সেটাকে প্রথমবারে কারেক্ট করলাম না। তার কারণ ধরো এখানে অন্য আরেকটা আমাদের ঘনক যদি থাকতো, তা সেখানেও দেখা গেল আমাদের 4টে ডট ওপরে আছে। এবার আমাদের এখানে বাঁদিকে দেখো 2 3 4, তাহলে বাঁদিকে 5টা হবে, এখানে 5টা আছে, দেখো এখানে 3টে ডট দেওয়া আছে, এখানে 2টো ডট দেওয়া আছে, তাহলে এই কিউবটা কি কখনো অ্যান্সার হতে পারে, পারে না। এবার আমাদের অপশন এখানে কোশ্চেন আরো কঠিন করার জন্য কি করতে পারে, অপশন চেঞ্জ করে দিতে পারে। এখানে এমন একটা কিউব এঁকে দিল যার উপরে 4টে আছে, বাঁদিকে 3টে, ডান দিকে 2টো, তাহলে এই অপশনটাও কাট অফ পড়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে কি, অপশন বি। তাহলে আমাদের এই ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণ এই যে অধ্যায়ে, তাহলে এই অধ্যায়টা মোটামুটি ভাবে আজকে এখানে কমপ্লিট হয়ে গেল।